রাজনৈতিক বন্দোবস্ত চাই। আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমরা দিল্লির এক্সটেনশন মুজিববাদী কোন ব্যবস্থা দেখতে চাই না। বিচার আর সংস্কার এই মুহূর্তে দরকার। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। শেষ হয়নি যুদ্ধ। মানুষ নতুন একটি মুক্তি পেয়েছে। আমরা পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা, এবং এই স্বাধীনতার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের অধিকারের কথা আমরা তুলে এনেছি। বাংলাদেশের মানুষের আপামর মানুষের গণ দাবি আমরা তুলে এনেছি। বর্তমান প্রত্যেকটি মানুষ, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বাংলাদেশের অভিজাতপূর্ণ এলাকা পর্যন্ত প্রত্যেকটি মানুষের একটি দাবি, বর্তমান যে সংবিধান আছে এই সংবিধানের সংস্কার। এবং আমরা খুব শীঘ্রই জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা করতে যাচ্ছি। আমাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো 7 নম্বর দাবিটি রয়েছে, জুলাইয়ের গণ অভ্যুত্থান একমাত্র লক্ষ্য আওয়ামী ফ্যাসিবাদ সরকারকে উত্থান করা ছিল না, বরং গত 50 বছরের বৈষম্য, শোষণ, ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলোপ করার লক্ষ্যে এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। সুতরাং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো বিলোপ করতে হবে এবং সকল সংস্কার অতি শীঘ্রই আমরা ভিজিবল একটা অ্যাকশন চাই। এবং এই সংস্কারের মধ্য দিয়ে যেই 2000-এর অধিক শহীদ বাংলাদেশের প্রাণ দিয়েছে নতুন বাংলাদেশকে গঠন করার জন্য, আমরা সেই শহীদদের রক্তের বিনিময় দিতে চাই। আসলে শহীদদের রক্তের বিনিময় দেওয়া সম্ভব না, তবে যেই সোনার বাংলা তারা স্বপ্ন দেখেছে, যেই বাংলাদেশের জন্য তারা রক্ত দিয়েছে, সেই বাংলাদেশকে আমরা বিনির্মাণ করতে বদ্ধপরিকর। আপনাদের যে সাহসিকতার সাথে আপনারা জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে লড়াই করেছেন, বাংলাদেশের অভ্যুদয়ে এবং ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে থাকবে। আগামীর যে বাংলাদেশের লড়াইগুলো হবে, সে লড়াই তো উত্তরা হলো আমাদের জন্য একটি জ্বলন্ত প্রেরণা। এই প্রেরণার ইতিহাস গাথা বাংলাদেশের আগামীর সংবিধানে লেখা থাকবে। ঘোষণাপত্রের মধ্যে এই যে রক্তগুলো, এই যে অঙ্গহানিগুলো, রাজপথে জীবনগুলো, প্রতিটি অক্ষরে অক্ষরে স্পষ্ট করে লেখা থাকতে হবে। বাংলাদেশের উপরে বর্তমান মানুষের যে বেহাল অবস্থা, সেখানে করের বোঝা আরোপ করা হয়েছে। সেই করের বোঝা, বিদেশি যে দাতা সংস্থাগুলো রয়েছে, IMF এর যে ঋণের বোঝা রয়েছে, সেখানে সরকার তাদের সাথে দেন দরবার না করে জনগণের উপরে যে করের বোঝা চাপিয়ে দিয়েছে, আমরা মনে করি জনগণের সাথে তাদের একটি হাসি তামাশার মধ্য দিয়ে তারা জনগণকে নিয়ে যাচ্ছে। বিভিন্ন উপদেষ্টারা যারা রয়েছেন, আমরা তাদেরকে সতর্ক করতে চাই, জনগণ আপনাদেরকে সরকারে বসিয়েছে। জনগণের প্রতি লক্ষ্য রাখা এবং জনগণের প্রতি তাদের যে দাবিগুলো রয়েছে প্রতিনিয়ত অবজারভেশনে নেওয়া আপনাদের কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে। বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বাংলাদেশের অভ্যুদয়ের পরে 53 বছরে একটি প্রতিষ্ঠানও এখন বাংলাদেশে অবশিষ্ট নাই। এইসব ধসে পড়া এবং ভেঙে পড়া যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানের উপর নির্ভর করে অতি দ্রুত সত্তরে যদি নির্বাচনে বাংলাদেশ যাওয়া হয়, তাহলে বাংলাদেশকে একটি সংকটকালীন মুহূর্তের মধ্যে নিয়ে যাওয়া হবে আমরা মনে করি। এই জন্য রাজনৈতিক দলগুলোকে আমরা বলি তাদের শুভ বুদ্ধির উদয় হোক। এতগুলো বাচ্চা ছেলে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এখনো হাসপাতালে কাতরাচ্ছে। আমরা একটি কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নেমেছি, কিন্তু আমরা সেখানে ফ্যাসিস্ট সরকারকে বিদায় জানিয়েছি এবং আমরা দাবি জানিয়েছিলাম আমরা নতুন ভাবে একটি রাজনৈতিক বন্দোবস্ত চাই। আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমরা দিল্লির এক্সটেনশন মুজিববাদী কোন ব্যবস্থা দেখতে চাই না। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তে আওয়ামী লীগ এবং তার দোসর যারা জনগণের উপরে অকাতরে গুলি চালিয়েছিল, তাদের কোন দোসরকে এই বন্দোবস্তে আমরা দেখতে চাই না। ছাত্র জনতা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, হসপিটাল এবং রাজপথে এখনো সক্রিয় জায়গায় রয়েছে। আমরা সরকারকে একটি সময় বেঁধে দিয়েছিলাম যে 15 তারিখের মধ্যেই মানুষের রক্তের যে ফোটার দামগুলো যাতে অক্ষরে অক্ষরে একটি দালিলিক প্রমাণে বাংলাদেশের আগামীর যে
দালিলিক প্রমাণগুলো রয়েছে সেখানে লিপিবদ্ধ করা হোক। কিন্তু সরকার সেখানে এখনো গড়িমাসি করছে, সরকারের সমন্বয়হীনতার অভাব আমরা দেখতে পাচ্ছি। এই জন্য সরকারের দায়িত্বশীল যারা মহল রয়েছেন, আমরা বলবো যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলবেন না। আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করেছি, আমাদের ধৈর্যের বাঁধ ভাঙবেন না। ছাত্র জনতার ধৈর্যের যদি বাঁধ ভাঙা হয়, তাহলে বর্তমান সরকার নড়ে চড়ে তাদেরকে আবার বসতে হবে। এই জন্য অতি দ্রুত 17-15 তারিখের মধ্যেই জুলাই প্রক্লেমেশন ঘোষণা দিতে হবে। জনগণের উপরে করের বোঝা যে চাপিয়ে দেওয়া হয়েছে তা বিলোপ করে ট্যাক্সেশন, প্রত্যক্ষ করের দিকে যেতে হবে। পরোক্ষ করের বোঝা মানুষের উপর থেকে কমাতে হবে। এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা জনগণকে ছল ছাতরি এবং জনগণকে বিভ্রান্ত করে, তাদের বিভিন্ন দেশীয় এবং বিদেশি চক্রান্ত করে বাংলাদেশে একটি সংকটকালীন মুহূর্তের দিকে ঠেলে দিতে পায়তারা চালাচ্ছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, জনগণকে ভোট এবং নির্বাচনের কলা দেখাবেন না। গত 3টি ইলেকশনের মধ্যে আপনারা অংশগ্রহণ করেছিলেন, ছাত্র জনতা এসে আপনাদেরকে মুক্তি দিয়েছে, আপনাদের নেত্রীকে মুক্তি দিয়েছে। অসংখ্য নেতৃবৃন্দ আপনাদের জেলে ছিল, এ রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আপনারা স্বাধীন বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারছেন। এই নিঃশ্বাসের মধ্যে দিয়ে যদি আবার কোনো ষড়যন্ত্র করা হয়, তাহলে ছাত্র জনতা আপনাদেরকে আবার রুখে দিতে রাজপথে ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে। এই জন্য আপনাদের যতদিন সমুদ্র ভয় না হবে, আমরা ছাত্র জনতা মাঠে আছি। ইনশাআল্লাহ বিপ্লবে দেখা হবে, রাজপথে দেখা হবে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি বৃন্দের যে পায়তারা চালাচ্ছে, তারা ছল ছাতারি করছে, আমরা ঠেকিয়ে দিতে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাঠে ঘাটে সর্বত্র প্রস্তুত আছে। দেখা হবে রাজপথে। ইনকিলাব জিন্দাবাদ। আমরা জুলাইয়ের বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে এসেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আসছে এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমাদের এই যে প্রোক্লেমেশন আমরা গণসংযোগ